হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কিছু সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের সেকেন্ড সিবিটি আর কিন্তু কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে। তো তার জন্য তোমাদের পরীক্ষার আগে তোমরা এটা গ্রস্ত হয়ে যাও যে আমি লাস্টে কি কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করে যাব। তো পরীক্ষার আগের দিন বা পরীক্ষার কয়েকদিন আগে তোমরা যে সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস তোমাদের অবশ্যই করতে হবে, সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, একটা কথা হলো, সাজেশনের ব্যাপারটা যদি আমরা বলি, তো বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন স্যার প্রশ্ন করে। হ্যাঁ, কিন্তু মোটামুটি কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো সব স্যার ম্যাডামদের প্রিয় কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। আমি কিন্তু তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোকেই তোমাদের সাজেশন আমি দিচ্ছি। আর তার সাথে সাথে তোমাদের বিভিন্ন মানে স্কুলে যে স্যার বা ম্যাডাম যারা কোশ্চেন করছেন তাদের যে সাজেশনগুলো, সেগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে? তো পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমি যে অঙ্কগুলো বলছি এগুলো প্রত্যেকবারই খুব পরীক্ষায় দেয়, তো সেই হিসেবে খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে যাবে। তোমাদের দেখো, এখানে 7 নাম্বার থেকে 7, 8, 9, 10 একেবারে 15 নাম্বার অবধি আমি ধরে নিলাম যে তোমাদের সেকেন্ড সিবিটিতে সেকেন্ড যে এক্সাম আছে সেখানে রয়েছে। আচ্ছা, এবার দেখো, আমি প্রথমে তোমাদের চলে যাচ্ছি ত্রৈরাশিক পদ্ধতির যে সাজেশন, ত্রৈরাশিক পদ্ধতির চ্যাপ্টারে চলে যাচ্ছি। কোষে দেখি 10.1, এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে সেটা হলো, দেখো 100 নাম্বার পেজ আছে। এখানে আমি তোমাদের তিনটে অঙ্ক বলবো, এক হলো 5-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা, আর হলো 7-এর অঙ্কটা। এই তিনটে অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে এখানে। এখানে 5, 6 আর 7 প্র্যাকটিস করবে, ঠিক আছে? কোষে দেখি 10.1। তারপর দেখো, তারপর চলে যাচ্ছি আমরা কোষে দেখি 10.2। কোষে দেখি 10.2 থেকে তোমাদের কিন্তু অঙ্ক অবশ্যই আসবে, ঠিক আছে? এখান থেকে একটা অঙ্ক অবশ্যই দেবে। তো দেখো, এখানে 2-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 2-এর অঙ্কটা প্র্যাকটিস করবে। 3-এর অঙ্কটা প্র্যাকটিস করবে। 4-এর অঙ্কটাও প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো যথেষ্ট সহজ, প্র্যাকটিস করে নেবে। 5-এর অঙ্কটা প্র্যাকটিস করবে। 6, 6-এর অঙ্কটাও প্র্যাকটিস করবে। দেখো, 5 আর 6-এর মধ্যে, এই দুটোর মধ্যে অনেক সময় দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু দিয়ে থাকে, 5 আর 6-এর মধ্যে। 7-এর অঙ্কটাও তোমরা প্র্যাকটিস করবে গোপালনগরের। আর এখানে এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি প্রশ্ন বলো, তাহলে আমি বলবো 9-এরটা। 9-এর 9-এরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবে, এটা খুব পরীক্ষায় স্যাররা খুব পছন্দ করে এই অঙ্কটা। তো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, পরের পেজে দেখো, 10-এর দেখো, এখানে 10 নাম্বারের যে প্রশ্নটা আছে, এই 10-এর প্রশ্নটাও তোমরা একটু দেখে যাবে। ব্যাস, আশা করি এর মধ্যেই যদি কমন পেতে পারো তোমরা, এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এবার স্কুলে, এক একটা স্কুলে কিন্তু কিছু কিছু স্কুল আছে তারা খুব একটু ভ্যারাইটি টাইপের কোশ্চেন করে, একটু টাফ কোশ্চেন করে। আর বেশিরভাগ স্কুলই মানে নর্মাল তোমাদের কোশ্চেন করে, যেরকম উম, তোমাদের নর্মাল কোশ্চেনই করে। এরপরে দেখো, এরপরে চলে যাবো আমরা 107 পেজে। 107 পেজের এখানে একটা অঙ্ক আছে যে হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমানে যাবে। তো এই যে বর্ধমানের দূরত্ব, কড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হলো 85 কিমি, মেন লাইনের দূরত্ব 5% বেশি। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই যে টাইপটা আছে ফরিদপুর, এটা অলরেডি উদাহরণে একটা আছে, তো তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। আর উদাহরণ উদাহরণ বলছি কেন, অনুশীলনীতেও সেম টাইপের একটা প্রশ্ন আছে। এখানে একটা দেখো, পেজ নাম্বার 110, 110 পৃষ্ঠায় এই যে 7-এর যে পেঁয়াজের অঙ্কটা, এই অঙ্কটাকে আমি কিন্তু খুবই স্টার হিসেবে রাখবো, কারণ এই অঙ্কটা কিন্তু খুব দেয় পরীক্ষায়, ঠিক আছে? এই যে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি করা হলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর দেখো, কোষে দেখি 11, 11-র ক্ষেত্রে 3 আর 4 নাম্বারের যে অঙ্কগুলো আছে, এখানে তো শর্ট কোশ্চেন, এগুলো এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। 3 আর 4-এর প্রশ্ন, এগুলো সবগুলোই প্র্যাকটিস করবে, 3 আর 4-এর। এরপরে দেখো, পরের পৃষ্ঠায় চলে আসলাম আমরা, 112 পৃষ্ঠা। 112 পৃষ্ঠার মধ্যে এই যে 9-এর অঙ্কটা আছে, হ্যাঁ, তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে বই নিল, দুবার পরপর ছাড় দিয়েছে, ঠিক আছে? এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তার সাথে 10 নাম্বার যে অঙ্কটা আছে, 10-এরটা ওই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 11-টাও তাই, যে বিদ্যুৎ বিল 15% ছাড় দিলে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই।
আচ্ছা, সময় মতো বিদ্যুৎ বিল ছাড় দিলে 11টাও পড়বে, তাহলে 9, 10, 11 বললাম। 12টা পড়বে এই যে চিনির অঙ্ক, যেমন আমরা পেঁয়াজের অঙ্ক পেয়েছি, এখানে চিনির অঙ্ক একদম সেম সেম, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 13 নাম্বার, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এগুলো অবশ্যই করে যেতেই হবে, দেখো এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এই যে কয়টা অঙ্ক বললাম এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। আর এখানে এখানে দেখো 14, 15, 16 এই অঙ্কগুলোও কিন্তু দেয়। 14, 15, 16 এই অঙ্কগুলো দিয়ে থাকে। আর 17, 18, ব্যাস লাস্টের দুটো না করলেও চলবে। আশা করি 17, 18 এই দুটো অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। আর এই অঙ্কটা খুব বড়, এই অঙ্কটা খুব বড়, অনেক সময় অনেক স্কুলে দেয়, আবার অনেক স্কুলে দেয়ও না। কিন্তু তোমাদের এই যে ওপরেরগুলো আমি বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এগুলো, ঠিক আছে। তাহলে মোটামুটি 9 থেকে 18 অবধি তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নেবে, 9 থেকে 18 অবধি। এরপর আসছি মিশ্রণের চ্যাপ্টার। মিশ্রণের চ্যাপ্টারের দেখো এই যে উদাহরণের একটা অঙ্ক আছে, 10 নম্বর উদাহরণ, 117 পৃষ্ঠা। 117 পৃষ্ঠার 10 নম্বর উদাহরণ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্ন বিচিত্রায় অনেকবার পাবে এই প্রশ্নটা, ঠিক আছে। এটা অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে চলে আসছি আমরা কোষে দেখি 12। কোষে দেখি 12-র ক্ষেত্রে দেখো, কোষে দেখি 12-র ক্ষেত্রে 3-এর অঙ্কটা খুবই ইজি, তবু একবার দেখে নেবে এটা। তারপর আছে 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা কিন্তু অনেক সময় দেয়, এই সাবান গুঁড়ো সাবানের অঙ্কটা। 6-এর অঙ্কটা তোমরা প্র্যাকটিস করে নেবে। আর এদিকে চলে আসছি আমরা 7-এর অঙ্কটা, একটু দেখে নেবে 7-এর অঙ্কটা। এখানে দেখো এই যে 9-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 10-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। 9, 10 অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর এই চ্যাপ্টারের, গোটা চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক যদি বলো, তাহলে আমি বলবো 11 নম্বর কোশ্চেনটা সবথেকে ইম্পর্টেন্ট, 11 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। তো আশা করি এগুলো করলেই হবে এই চ্যাপ্টার থেকে। এরপরে চলে যাচ্ছি আমরা উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ, দেখো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে তোমাদের পেজ নাম্বার 126 আছে। তো 126 পেজের এই যে উদাহরণের একটা অঙ্ক আছে, এত এত ইন্টু এত ইন্টু এত ইন্টু এ প্লাস 96, তাই না? এই অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করে যাবে, এই অঙ্কটা একটু দেখে নেবে, ঠিক আছে। আর কোষে দেখি 13.1, 13.1 থেকে কি প্র্যাকটিস করবে? দেখো উৎপাদক বিশ্লেষণ তো আমাদের টাইপ, এখন এই মুহূর্তে হয়তো সব অঙ্ক তোমাদের করা সম্ভব না, সেক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট টাইপগুলো অবশ্যই দেখবে, মানে টাইপের প্রশ্নগুলো এক একটা করে দেখে নেবে। যেমন তোমরা 2-এরটা করবে, এখানে 2-এরটা প্র্যাকটিস করো, 3-এরটা প্র্যাকটিস করো, 2 গেল, 3 গেল। 5-এর অঙ্কটা একটু প্র্যাকটিস করে নিও, 5-এর অঙ্কটা, ঠিক আছে। তারপর এখানে দেখো 8-এর অঙ্কটা আছে, 8-এর অঙ্কটা একটু প্র্যাকটিস করে নিও। তারপরে আছে এখানে 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা এটা একটা টাইপ, 10 আর 11 সেম টাইপ, তো 10-এর অঙ্কটা এবং 11 অঙ্কটা এই দুটো কিন্তু পরীক্ষায় খুব দেয়, তো 10 আর 11 অবশ্যই প্র্যাকটিস করবে। আর দেখো এখানে 13 নাম্বার যে আছে, 13 নাম্বারটার যে অঙ্কটা আছে এটাও প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। এরপরে দেখো, পরে আমি চলে যাচ্ছি এই যে 130 পৃষ্ঠায় একটা, দেখো এই যে 130 পৃষ্ঠায় না একটা অঙ্ক আছে, এই যে অঙ্কটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a² মাইনাস a মাইনাস 1/-7, এই অঙ্কটা যতটা পারো স্টার দিয়ে দাও। ভেরি ভেরি, মানে আমি বলবো যে সব থেকে ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে, উৎপাদক বিশ্লেষণের মধ্যে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, উদাহরণের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু বেশ কিছু স্কুলে এটা দেবেই, ঠিক আছে। এরপর কোষে দেখি 13.2-এর, এখান থেকে আমরা কি প্র্যাকটিস করে নেব আপাতত? এই যে 7-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা, 11-র অঙ্কটা, এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। এই দুটো অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে নেবে। 2-এর একটা অঙ্ক আমি বলছি যে 3-এর অঙ্কটা আপাতত প্র্যাকটিস করে নাও, 3-এর অঙ্কটা, ঠিক আছে। টাইপগুলো সবই আমাদের দেখা দরকার। 3-এর দেখো, 3-এর হলো 2 আর হলো 6, 2 নাম্বার আর 6 নাম্বার, এই 6-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 6-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ওকে। এরপরে দেখো গসাগু লসাগু আছে, গসাগু লসাগু, গসাগু লসাগু থেকে তোমাদের থাকবেই, অবশ্যই থাকবে। কোষে দেখি 14। তো এখানে দেখো ফার্স্ট আছে 3-এর যে গসাগু আছে, গসাগুর মধ্যে আমি কি বলবো? প্রথমে দেখো এই যে 9, 9-এর অঙ্কটা,
এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এইগুলো কিন্তু ঠিকঠাক করে সাজিয়ে তোমরা এই যে চিহ্নগুলো ঠিকঠাক করে করবে অবশ্যই। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি করে করে এটা কমপ্লিট করবে। তো এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, ভুল করবে না কেউ। আচ্ছা, 9 গেল। তারপরে 10-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 10-এর অঙ্কটাও তোমরা দাগিয়ে নাও। 11-এর অঙ্কটা দাগিয়ে নাও, 11-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে দুটো বলা হয়নি, 5-এর অঙ্কটা আর এখানে হলো 8-এর অঙ্কটা। তাহলে কী কী বললাম? 5, 8, 9, 10 আর হলো 11 নম্বর প্রশ্ন, এগুলো তোমরা দাগিয়ে নেবে। লসাগু থেকে আমার হিসেবে, লসাগু থেকে তোমাদের এই যে 7 নাম্বারের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, 7-এরটা, তারপরে এই যে 8-এরটা, 7, 8, তারপরে দেখো 11-টা, ঠিক আছে, 7, 8, 11। 5-এরটাও একটু দাগিয়ে নাও, 5-এর অঙ্কটাও ভালো অঙ্ক, 5-এর অঙ্কটাও ভালো অঙ্ক, ঠিক আছে। তো এই হলো। আর এখানে যদি দেখি, এখানে দেখো এই যে 5-এর 3 নাম্বার আর হলো 4 নাম্বার, 3 নাম্বার আর হলো 4 নাম্বার। তো এক্সামের আগে এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এরপর আরেকটা চ্যাপ্টার আছে সরলীকরণ। সরলীকরণের একটা উদাহরণের অঙ্ক আছে, দেখো অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিন্তু তোমরা প্র্যাকটিস না করলে অনেক সময় ভুল করতে পারো। 141 পৃষ্ঠা আছে, 141 পৃষ্ঠার এই যে অঙ্কটা আছে উদাহরণের, এই অঙ্কটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো কোষে দেখি 15, কোষে দেখি 15 আমরা সরলীকরণ বলছি, যে এখানে সত্য মিথ্যা দেখবে একটা অঙ্ক এখানে দেয়, এই যে 4টে অঙ্ক আছে না, এই 4টে অঙ্কের মধ্যে কিন্তু একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, সত্য মিথ্যা অবশ্যই দেখে নেবে। এবার দেখো এখান থেকে আমাদের একটা প্রশ্ন থাকবে, এখানের মধ্যে এই 6-এর অঙ্কটা দেখছো, 6-এর অঙ্কটা এখানে আছে, 7-এর অঙ্কটা, 8-এর অঙ্কটা, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 6 থেকে একেবারে 11 নম্বর অবধি অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে, 6 থেকে 11 অবধি। ওকে। আচ্ছা, আর কি বাকি আছে? আর বাকি আছে তোমাদের বিপ্রতীপ কোণের ধারণা, 72 পৃষ্ঠা। 72 পৃষ্ঠা আমি একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো, এখানে কয়েকটা জিনিস বলে দিই। এই যে স্বীকার্যগুলো আছে না, স্বীকার্যর মধ্যে প্রথম যে স্বীকার্যটা আছে, যে দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। অনেক সময় এটা কি হয়, এটা শর্ট কোশ্চেন দিয়ে দেয় যে দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, একটি মাত্র সরলরেখা আঁকা যায়, হলো। আচ্ছা, তোমাদের সরলীকরণের পরে আরেকটা চ্যাপ্টার বলা হয়নি, 16 নম্বর চ্যাপ্টার, যেটা কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা আগে বলে নিই, তারপরে ওটাতে যাচ্ছি। এরপরে দেখো এখানে একটা উপপাদ্য আছে, ছোট একটা উপপাদ্য আছে, এটা একটু দেখে নেবে, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুটি বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান, এটা তোমরা দেখে নেবে। আচ্ছা, নেক্সট দেখো এখানে আছে, এটা অনুশীলনী, কোষে দেখি তোমাদের 7.1, 7.1-এর যে 6 নাম্বার যে প্রশ্নটা আছে, এটা একটু দেখে নেবে তোমরা। এই মানগুলো বের করা কিভাবে বের করতে হয়, খুবই ইজি অঙ্ক, তবুও দেখবে। এই যে 7-এর অঙ্কটা আছে, 7-এর অঙ্কটা একটু দেখে নেবে। আর এখানে যে 10-এর অঙ্কটা আছে, এই 10-এর অঙ্কটা একটু দেখে নেবে, ঠিক আছে। তারপর সমান্তরালের ক্ষেত্রে এখানে এখানে দেখো এই যে অঙ্কটা আছে, এটা হলো কোষে দেখি তোমাদের 8, কোষে দেখি 8-এর যে 7 নাম্বারের অঙ্কটা আছে, এই অঙ্কটা অবশ্যই দেখবে। এই অঙ্কটা কিন্তু অনেক শর্ট কোশ্চেন হিসেবে দেয়, কিন্তু এটা পরীক্ষায় দেয়, 2 নাম্বারের প্রশ্নে দিয়ে দেয়, এটা এটা ইম্পর্ট্যান্ট আছে। আচ্ছা, আর আমরা চলে যাচ্ছি ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সেই সম্পর্কিত যে 16 নাম্বার চ্যাপ্টার আছে, সেই 16 নাম্বার চ্যাপ্টারও একটু বলে দিই তোমাদের। এখানে এই যে উপপাদ্যটা আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, যে ত্রিভুজে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, ঠিক আছে, যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেটা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এটার সাথে এটা যোগ করলে এটা হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা আছে এখানে, এই যে উপপাদ্য 8, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, 3টি কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে। আচ্ছা, তাছাড়া দেখো উদাহরণ, এখানে যদি এক্সট্রা উপপাদ্য অনেক সময় কিছু কিছু স্কুলে দেয়, বা এখন কিছু স্কুলে দেবেও না। তো এখানে এই যে
49 পেজ আছে, এই 4 নাম্বার এটা এক্সট্রা উপপাদ্য, এটা পড়ে নেবে তাও। আচ্ছা, আর দেখো 153 পেজের যে উপপাদ্য সবগুলোই পড়তে হবে, একটাও বাদ দিলে চলবে না, এটা পড়ে নেবে। আর তার সাথে তারপরে দেখো 10 নম্বর উপপাদ্য, সেটা দেখে নিই। তো দেখো এখানে তোমাদের তার মধ্যে প্রথম দুটো উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যে দুটো বলে দিলাম। একটা হলো তোমাদের কোনো একটা বাহুকে মানে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান, আর হলো ওই 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, আজকে আর বেশি কথা বলবো না। তোমাদের সাজেশানগুলো দিলাম এর জন্যই, যাতে তোমরা ওই পরীক্ষার আগের দিন হেজিটেশন না হয়ে যাও যে আজকে কি করে যাব, বা এই মুহূর্তে তোমাদের হেজিটেশন যেন না হয় যে কি প্র্যাকটিস করব। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাও, তার সাথে স্কুলে স্যার ম্যাডামরা যে সমস্ত সাজেশানগুলো দিয়েছে সেগুলো প্র্যাকটিস করে যাও। দেখবে নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স পাবে, ঠিক আছে? সেই ভয়টা আর থাকবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এখানেই রাখলাম, ঠিক আছে?